খুবই অল্প দিনের জন্য বোন ভাগিনা মা আমার বাড়িতে আসছে আমাকে একটা নজর দেখার জন্য। বিয়ের আগে এবং পরে মায়েরা একই রকম থাকে, মেয়ের হাতের কাজটা মায়েরাই করে ফেলে যাতে মেয়েটা একটু আরামে থাকে। হাজব্যান্ড বোনের ভাগিনার পছন্দের চিকেন রোস্ট আর পোলাও রান্না করব। রমজান মাস না, তারপরও আমার বাসায় ইফতারি আমেজ চলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ভিডিওতে হয়তোবা অনেকেই দেখেছেন আমি ভেজিটেবল নুডলস রান্না করেছিলাম। যেহেতু মা বোন ভাগিনা বেড়াতে আসছে বা কেউ আসলে বাড়িতে ভালো মন্দ না রান্না করতে ইচ্ছে জাগে, কারণ সবাই মিলেমিশে খেতে অনেককেই ভালো লাগে। আর যেহেতু আমার মা বোন ভাগিনা আসছে এবং তাছাড়াও আমরা আরও 3-4টা পরিবার একই সাথে থাকি, তার জন্য পরিমাণে একটু বেশি নুডলস রান্না করেছিলাম। সবাই একসাথে খাবো। দেখা যায় বেশিরভাগই আমাদের বাসায় মেহমান আসলে বা তাদের বাসায় মেহমান আসলে আমরা 3-4টা পরিবার একসাথে খাওয়া দাওয়া করা হয়। তো তার ভিতরে কারিমার বাবাও সন্ধ্যার দিকে অফিস থেকে চলে আসছে, সেও বাজার করে নিয়ে আসছে অনেক কিছুই। কিন্তু কারিমার বাবা জানতো না আমার বোন সকালে অনেক ভেজিটেবল নিয়ে আসছে। তো যে কথাটা বলছিলাম, বিয়ের আগে পরে মায়েরা মেয়ের হাতের কাজটা মা করে রাখে। আমার মা খুব সকালে ঘুম থেকে উঠে দেশে থেকে পিঠা নিয়ে আসছিল, সে পিঠাগুলো আবার বেজে নিছে এবং ভর্তা বানাইছে। সে শুটকিও দেশ থেকে নিয়ে আসছিল, আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, অনেকে দেখেছেন। তো আমার মা আমাকে সকালে ডাক দেয় নাই, সে নিজেই সব খাবার রেডি করে রাখছে যাতে মেয়ের জামাই খেয়ে যেতে পারে। আসলে মায়েরা এমনই হয়, মায়েদের ঋণ কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। প্রত্যেক মায়ের চায় তার সন্তানরা ভালো থাকুক। আর আমার মা শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, তারপরে উনি চেষ্টা করেছে আমাকে কাজে সাহায্য করার জন্য, আমার বোন তারও। তারপর হচ্ছে দুপুরে খাবার রেডি করব, বোনের ছেলের পছন্দের রান্না আর আমার হাজব্যান্ডের পছন্দের রান্না আর কি, চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করব। এই রোস্ট পোলাওটা বেশিরভাগ যারা আমার হাতে খেয়েছে তারা অনেক পছন্দ করে। আর সুখের দিনগুলো আসলে খুব তাড়াতাড়ি কেটে যায়। আমার মা বোন মূলত 2-3 দিনের জন্য আসছে আমার এখানে, তারা আসতে পারে না, খুবই অল্প সময় নিয়ে হাতে আসছে। আমার বোনের স্কুল খুলে যাবে 29 তারিখ এবং রেজাল্ট দিবে 30 তারিখ, তার জন্য আর কি বেশি দিন থাকতে পারবে না। আর আম্মা যেহেতু অসুস্থ, একা তো আসতে পারে না, তো কেউ আসলে দেখা যায় তার সাথে আসে। তো রোস্টটা রান্না করে ফেলেছি, পোলাওটা রান্না করে ফেলবো। যেহেতু কারেন্টের চুলায় রান্না করব, তার জন্য হচ্ছে আমি পেঁয়াজটা কষাইয়া পানি দিয়ে দুধ কাঁচামরিচ দিয়ে বলক উঠিয়ে ভালোভাবে তারপর হচ্ছে পোলাওটা রান্না করে ফেলবো। খুবই সহজে আমার এই পোলাওটা রান্না করতে পারি আমি এবং খুবই জর্জরা হয়। তারপর হচ্ছে দুপুরের খাবার আবারও আমরা সব এখানে যে 3-4টা পরিবার আছি সবাই একসাথেই খাবো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এবং রাতের জন্য আবারও নাস্তা তৈরি করব। মূলত যে কথা বলছিলাম ভিডিওর শুরুতে, রমজান মাস না, তারপরে ইফতারি আমেজ চলতেছে। তো আমার বোনের ছেলে বাড়িতে থাকতে বলতেছিল সে আলু পেঁয়াজু এবং ছোলা বুট খাবে, রমজান মাসে যা যা খায় আর কি। তো আমি বলছিলাম তুমি যখন আমাদের বাসায় আসবে তখন আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। তো এই ডালগুলো আমার আম্মা বেটে রাখছে আর কি, বিকেলের দিকে বেটে রাখছে। তো আম্মা আমাকে অনেকই হেল্প করছে কাজে, আমার বোন তারও অনেক হেল্প করছে। তো হচ্ছে আমার ভাগিনাও আমাকে হেল্প করতেছে। তো সে প্রেসার কুকারটা নিয়ে বসাই দিছে চুলার মধ্যে। প্রেসার কুকারে হচ্ছে চুলাটা সিদ্ধ করে নিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, আর দেখা যায় দ্রুত কাজ করার জন্য প্রেসার কুকারে হচ্ছে বেস্ট, তাড়াতাড়ি সহজে হয়ে যায়। এখন হচ্ছে আমি চুলাটা সিদ্ধ করার পর তো এই প্রেসার কুকারে হচ্ছে আবারও আলুটা সিদ্ধ বসাই দিব। তো আমার ছোটো বোন আমাকে হেল্প করতেছিল, তো সেই আলু ঝুড়ি থেকে নিতেছে, সেই আলুগুলা নিয়ে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে আবারও বসিয়ে দিবে। আর পরিবার থেকে আমরা যারা দূরে থাকি তাদের বাসায় মা বাবা হোক বা শ্বশুরবাড়ির হোক, যে কেউ আসুক না কেন অনেক ভালো লাগে, সত্যি আমার অনেক ভালো লাগে। যদিও আমার বাবার বাড়ির মানুষ আমার বাসায় খুবই কম আসে, বেশিরভাগই হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ আসে আর কি। সত্যি অনেক ভালো লাগে আমার কাছে। আর আমার কাছেই না, প্রত্যেকটা নারী বা পুরুষের কাছে তার মা বাবা ভাই বোন আসলে তার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি ছোলাটাও রান্না করে ফেলছি। আর আমার ছোটো বোন হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজও সে নিজের হাতে বানাবে এবং ভাজবে, সে আমাকে বলতেছিল। তো সেই আলুর ভর্তাটা বানিয়ে আলুর চপটা রেডি করে ফেলছে, তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভাজবে। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর পরিমাণে অনেকগুলাই ভেজে নিছি। তারপর হচ্ছে আলুর চপগুলোও ভাজবো। তো রমজান মাস না, তারপরে হচ্ছে ইফতারি আমেজ চলতেছে। যেহেতু আমার ভাগিনা বলছে আর আমি তাকে বানিয়ে খাওয়াবো না, এটা তো কখনই হয় না। আমার বোনের ছেলে
তুহা আমি ওকে অনেক ভালোবাসি, আমি না আমার পরিবারের সবাই ওকে অনেক ভালোবাসে, যেহেতু আমাদের পরিবারের প্রথম মানে সন্তান সে। আমার বোন ভাগিনার মধ্যে সে বড়, এবং আমাদের পরিবারে প্রায় আমার ছোট বোনের বয়স তো তখন ছিল 16 বছর। তো 16 বছর পরে হচ্ছে তুহা আমাদের পরিবারে একটা নতুন সদস্য যোগ হয়েছিল। তো আমার আব্বারও অনেক আদরের ছিল তুহা। তো তুহার আবদার আমরা কখনোই ফেলি না, মানে তাকে চেষ্টা করি সবসময় একটু ভালো রাখার জন্য। তো সবাই মিলেমিশে এখন হচ্ছে ইফতারি খেতে বসে যাব। তো আমরা এখানে আরও যে 4টা পরিবার আছি, সবাই মিলেমিশে এই ইফতারি খাবো।